গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন এনসিপি নেতারা। সেই ডাকে সাড়া দিয়ে এরই মধ্যে ছাত্র জনতা জড়ো হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। সেখানে আছেন সহকর্মী তাজনুর ইসলাম, যাচ্ছি তার কাছে। তাজনুর, কারা কারা আছেন এই কর্মসূচিতে, কি বলছেন এনসিপি নেতারা? আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, আমাদের মধ্যে পলিসি নিয়ে বিভাজন থাকবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে সমগ্র বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এখানে অবস্থান করব। দেখছেন আসনাদ আব্দুল্লাহ কিন্তু ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে দলীয়ভাবে গণহত্যাকারী এবং নিষিদ্ধ না করা হবে রাষ্ট্রদ্রোহী ঘোষণা দিয়ে, ততক্ষণ পর্যন্ত তার যে অবস্থান কর্মসূচি সেটি চলবে। দর্শক দেখছেন জুলাই গণঅভ্যুত্থানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, আপনার কোনো ম্যান্ডেট নেই, ম্যান্ডেট জুলাইয়ের চেতনা যাদের ভিতরে রয়েছে, জুলাই যারা আহত হয়েছেন তাদেরই একমাত্র ম্যান্ডেট। আওয়ামী লীগকে অংশগ্রহণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত যারা আহত হয়েছে সেই আহত পরিবার তারা নেবেন, যারা শহীদ হয়েছে শহীদের পরিবার নেবেন, এমনটাই কিন্তু আমরা বুঝতে পেরেছি। দেখছেন ঠিক 12টার কিছুক্ষণ আগে তিনি মূলত বক্তব্য রাখা শুরু করেন সবার উদ্দেশ্যে, এবং যেমনটি তার পূর্বে ঘোষিত স্ট্যাটাস ছিল ফেসবুকে যে রাত 10টা থেকে তিনি যমুনার সামনে অবস্থান এবং দাবির বিষয়ে যেমনটি এর মধ্যে সবাই জেনে গিয়েছে, সোশ্যাল মিডিয়া কিংবা মেইনস্ট্রিম মিডিয়া সবাই সংবাদ সংগ্রহে যমুনার সামনে রয়েছে এই মুহূর্তে। এবং এখানকার যে পরিস্থিতি, যে বিভিন্ন ব্যানারে যে আন্দোলন সারাদিন ধরে হচ্ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেই আন্দোলন বলা যায় যে যমুনার সামনে এই মুহূর্তে সবাই একসঙ্গে এসে জড়ো হয়েছে। এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে ছাত্র জনতা যমুনার সামনে বেশ বড় একটি এলাকা জুড়ে তারা মূলত অবস্থান নিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ঠিক মূল যে সড়ক তার ঠিক পেছনে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রথম সারিতে যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ রয়েছে, এবং ঠিক তার পেছনে সেনাবাহিনীর সুসজ্জিত দল রয়েছে নিরাপত্তার জন্য যমুনার ঠিক প্রধান ফটক বরাবর। সব মিলিয়ে ছাত্র জনতা রাত 10টার পর থেকেই এই মূল সড়কে অবস্থান নিতে শুরু করে, এবং সেটি আসলে এখনো অব্যাহত রয়েছে। এবং যেই দাবির বিষয়ে হাসনাত আব্দুল্লাহ একটু আগে বলছিলেন সেটি খুবই স্পষ্ট। বহুদিন ধরেই বিভিন্ন ভাবে তারা এই দাবির কথা অন্তর্বর্তী সরকারের কাছে জানিয়ে আসছিলেন, যেটি আজকে বলা হচ্ছে যে এটি এক ধরনের এই দীর্ঘদিনের যে দাবি যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, সেই দাবির একরকম যেই ছোট ছোট আন্দোলনগুলো হচ্ছিল তার একটা চূড়ান্ত পরিণতি বলা চলে যে আজকের এই যমুনার সামনে যে অবস্থান এবং যে ঘোষণা।